সেটা হচ্ছে যে একটা থেকে কি ফ্রন্ট এন্ড, তাই না? একটা থেকে ফ্রন্ট এন্ড এবং একটা থেকে ব্যাক এন্ড, তাই তো? একটা থেকে ফ্রন্ট এন্ড, একটা ব্যাক এন্ড, তাই না? তো ফ্রন্ট এন্ডে যেটা দেখি, ফ্রন্ট এন্ডে আমাদের চোখের সামনে যেটা দেখতে পাই এটাই মূলত ফ্রন্ট এন্ড। ঠিক আছে, আমাদের চোখের সামনে যেগুলো আমরা দেখতে পাই এগুলোকে মূলত ফ্রন্ট এন্ড বলা হয় একটা ওয়েবসাইটে, যে কোনো একটা ওয়েবসাইটে। যদি আমি এইখানে যদি google.com দিই, দেখেন আমি গুগলে আসলাম, এটা গুগলের একটা পেজ, তাই না? তো আমরা এটা কিন্তু চোখের সামনে দেখতে পাচ্ছি। মাঝে মাঝে দেখবেন গুগলের ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ছবি এসছে, বা এইখানে দেখবেন বিভিন্ন ইমোজি টাইপ দিয়ে দেয় গুগল। এগুলো কি আপনি চেঞ্জ করছেন? কখনোই না। কিন্তু আবার এগুলোকে যদি আমি ইন্সপেক্ট করে দেখেন, এগুলো কিন্তু এক ধরনের কোড, তাই না? এটা মূলত কি HTML CSS দিয়েই তৈরি করা হয়েছে, তাই না? যদি আমি হোভার করি, এটার উপরে যদি হোভার করি বা এটার উপরে ইন্সপেক্ট করি এবং রাইট ক্লিক করে ট্রাই করি এই গুগলের উপরে ইন্সপেক্ট করি, এখানে দেখেন এটা কিন্তু একটা ইমেজ টাইপের, তাই না? আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ে এসেছি কিন্তু আইসিটিতে, অথবা যারা ওয়েব ডিজাইনার, তারাও ভালোভাবে জানি যে HTML CSS বিষয়গুলো কি অ্যাকচুয়ালি। এটা ইমেজ ট্যাগের ভিতরে, তো অ্যাকচুয়ালি এটা কি একটা ইমেজ। এই যে ইমেজ, এটাকে হোভার করি, দেখেন এই যে হোভার করলে দেখেন একটা কালার হয়ে যাচ্ছে, তার মানে কি এটা HTML একটা ট্যাগ, তাই না? তো এই ব্রাউজার করছে কি, ব্রাউজার কিন্তু এই HTML-টাকে কি করছে, রেন্ডার করছে, তাই না? রেন্ডার করে এই HTML কোডটাকে রেন্ডার করে কিন্তু আমাকে এত সুন্দর একটা ওয়েবসাইট কি আমার সামনে শো করাইছে। তো এটাকে মূলত বলা হয় ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড মানে কি আপনার চোখের সামনে যেগুলো দেখতে পাচ্ছেন। বাট আপনি কি কখনো এই লেখাগুলো ট্রাই করতে পারবেন? ভাগ্যবান কি অনুভব করছি বা গুগল এই যে এই ট্যাগগুলো চেঞ্জ করতে পারবেন? আপনি ইনস্ট্যান্ট হাতে এখানে কিছুটা চেঞ্জ করে এইখানে চেঞ্জ করতে পারবেন ইনস্ট্যান্টলি, বাট আপনি একবার রিফ্রেশ দিবেন, সব গায়েব। তার মানে কি এটা 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 যে আসছে এখানে, এটা আপনার রেসপন্সিবিলিটি না, এটা আপনার হাতে নাই। তাহলে এটা কার হাতে? কথা হচ্ছে এটা কার হাতে? আমাদের সাইবার বাংলা ওয়েবসাইটে যাই, দেখেন সুন্দর একটা ইন্টারফেস, তাই না? তো এই যে ইন্টারফেস গুলো, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, যেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তো এর ব্যাকগ্রাউন্ডে তো অন্যান্য কার সাথে চলছে, তাই তো? আমরা লগ ইন পেজ আছে, রেজিস্টার পেজ আছে, তো এইগুলো কোথা থেকে আসে, তাই না? আমাদের যে রেজিস্ট্রেশন করছি, সেই রেজিস্ট্রেশনের ডাটা, লগ ইন করছি, সেই লগ ইনের ডাটাগুলো কোথায় যাচ্ছে, তাই তো? তো এখন একটা ওয়েবসাইটের দুইটা পার্ট থাকে, একটা আছে ফ্রন্ট এন্ড, একটা আছে ব্যাক এন্ড, তাই না? তো ফ্রন্ট এন্ডের যে বিষয়টা, ফ্রন্ট এন্ডে আমরা কি করি, ফ্রন্ট এন্ডে যে দেখি, ফ্রন্ট এন্ডের যে বিষয়টা দেখেন, ফ্রন্ট এন্ডে তাহলে কি হলো, একটা ইউজার ইন্টারফেস, সুন্দর একটা ইউজার ইন্টারফেস, তাই না? ইউজার ইন্টারফেস, ইউজার ইন্টারফেস, তাই তো? ইউজার ইন্টারফেস, সুন্দর একটা ইউজার ইন্টারফেস পাচ্ছি আমরা ফ্রন্ট এন্ডে। যেমন এখানে থেকে আসলাম, এই যে সুন্দর ইউজার ইন্টারফেসটা আমাদের ফ্রন্ট এন্ডে, কিন্তু এই লেখাগুলো চেঞ্জ করার ক্ষমতা আমার আপনার নাই। মানে একবারে ওয়েবসাইটটা হ্যাক করা ছাড়া কখনোই পসিবল না আমার আপনার যে এই ওয়েবসাইটটাকে ইয়ে করা, তাই না? ওকে, তো এখন যে বিষয়টা আসে, তাহলে এটা ওয়েবসাইটের যে দুইটা পার্টের কথা বললাম, একটা ফ্রন্ট এন্ড এবং একটা ব্যাক এন্ডের যে বিষয়টা বললাম। তো ফ্রন্ট এন্ডে কি কি থাকে দেখলাম, ফ্রন্ট এন্ডে জাস্ট একটা ইউজার ইন্টারফেস থাকে, একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, GUI, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। তো এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এটা কিন্তু মঞ্জুর ভাই আমরা দেখা যায় না। আমরাই এটা দেখতে পাই। আমরা কিন্তু ইন্ড ইউজার, এট দি এন্ড অফ দি ডে আমরা কিন্তু ইউজার, আমরা কিন্তু এত না। ভাইয়া আপনার এত হলে হয়তো এগুলো চেঞ্জ করতে পারতাম, তাই না? ভাইয়া কিন্তু স্ক্রিন আমরা তো ফ্রিজ এত হয়ে গেছে। না, আমরা ইন্ড ইউজার, তাই তো? আমাদের চেঞ্জ করার ক্ষমতা নাই। যেমন আমাদের এইচএসসি রেজাল্ট যদি আমাদের দেয়, মঞ্জুর ভাই তাহলে দেখা কি যায় না। আমরা কি চেঞ্জ করতে পারি? যারা বোর্ডের অ্যাথর আছে, তারা ছাড়া তাদের রেজাল্ট গুলো চেঞ্জ করার ক্ষমতা কারো নাই, আমার আপনার হাতে নাই। কারণ কি, আমরা ইন্ড ইউজার, আমরা স্টুডেন্ট মাত্র, আমরা এত গ্রুপে না। কেউ বা যার কারণে আমরা এইগুলো চেঞ্জ করার ক্ষমতা আমাদের নাই। তো আমরা ফ্রন্ট এন্ডের পার্ট। যেমন কি কদিন আগে কোভিড গেল, তাই না? কোভিড কে ডাক্তারদের কি যোদ্ধা বলা হয়, তাই না? তো ডাক্তাররা অনেক যুদ্ধ করলো, তারা ব্যাক এন্ডে কিন্তু অনেক যুদ্ধ করলো, তাই না? তারা চিকিৎসা দিছে আমাদের, সবাই কিন্তু পালাইছে, কিন্তু ডক্টর কিন্তু পালায় নাই, তাই তো? তো তারা কিন্তু ব্যাক এন্ডের একটা ইউজার বা অ্যাডমিন প্যানেল। আর আমরা যারা ট্রিটমেন্ট নিচ্ছি তারা ইন্ড ইউজার, আমরা ট্রিটমেন্ট নিয়ে চলে আসছি, কিন্তু একটা ডক্টর কিন্তু 1 মাস ও 2 মাসও কিন্তু হসপিটালেই থেকে গেছে, তাই না? তারা আছে যে ব্যাকএন্ডের অ্যাডমিনই, তারা থেকে গেছে, কিন্তু আমাদের মধ্যে ইন্ড ইউজার সেখানে যাচ্ছে প্রত্যেক দিন। আজকে একজনের করোনা সেরে যাচ্ছে, আবার বাসায় চলে আসছে,
তো ঠিক একটা ওয়েবসাইটে দুইটা পার্টে ভাগ করা হয়ে থাকে, একটা ফ্রন্ট এন্ড এবং একটা ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ডে কি দেখতে পাই, আমরা একটা ইউজার ইন্টারফেস দেখতে পাই, সুন্দর একটা ইউজার ইন্টারফেস, ঠিক এইরকম একটা ইউজার ইন্টারফেস দেখতে পাই। ওকে, আচ্ছা, দ্যাটস ইট। আরেকটা পার্ট থাকে, সেটাকে বলা হয় ব্যাক এন্ড। ব্যাক এন্ড ব্যাক এন্ড তো এখন ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড এই দুটো কেন আসলো এবং অ্যাকচুয়ালি ঘটনাটা কি, ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ঘটনাটা কি ঘটছে। তো দেখেন, তাহলে ব্যাক এন্ডের যে পার্ট, ফ্রন্ট এন্ডে বললাম, ফ্রন্ট এন্ডের যেটা যারা করে সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইনাররা ফ্রন্ট এন্ডের পার্টটা সামলায়। তারা জাভাস্ক্রিপ্ট হোক বা jQuery, HTML, CSS, এখন মোস্ট অফ দিটা আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি, যারা ওয়েব ডিজাইনার আছে তারা ভালো জানে। ব্যাক এন্ডের ক্ষেত্রে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, সেটা PHP দিয়ে করতে পারেন আপনি, লারাভেল দিয়ে করতে পারেন, জ্যাঙ্গো, ফ্লাশ, অনেক অনেক আছে যেটাতে আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করতে পারেন। তো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড বিষয়টা আই হোপ ক্লিয়ার, এটা ইউজার ইন্টারফেস, ইন্ড ইউজার আমরা দেখতেই পাই শুধু। আচ্ছা, ব্যাক এন্ডের বিষয়টা দেখি। এখন একটা বিষয় দেখেন তো, ব্যাক এন্ড জিনিসটা অ্যাকচুয়ালি কি জিনিস। আমরা কোনো জিনিস যদি কিনে আনি, যেমন আমরা কিছু আছে, কোনো গ্লাস কিংবা কিছু মগ কিনে আনলাম, তাই না? তো ওই মগটা কিনে কি আমরা তো রাস্তায় ফেলে দিই না, ওটাকে কি করি আমরা, শোকেস জাতীয় যেখানে হোক বা ওই জাতীয় যে তাক হোক, সেখানে আমরা কি সুন্দর করে সাজিয়ে রেখে দিই, তাই না? তো এইখানে দেখেন, আপনি যদি এইখানে আসেন, তো আপনি যদি লগ ইনে ক্লিক করেন, অথবা আপনি এই আচ্ছা, লগ ইনে ক্লিক করলেন, তো এখানে লগ ইনের বিষয়টা দেখেন, এখানে ইউজার নেম, এইখানে দেখেন পাসওয়ার্ড। তো ইউজার এবং পাসওয়ার্ড, তো এইখানে যদি আমি এই রেজিস্টারে আসি, রেজিস্টারের বিষয়টা দেখেন, আমাদের সাইবার বাংলা ওয়েবসাইটে রেজিস্টারের যে ফর্মটা আছে সেটা দেখি অ্যাকচুয়ালি এখানে বিষয়টা কি। দেখেন, এটা কিন্তু ফ্রন্ট এন্ড, এটা আমি আপনি দেখতে পাচ্ছি। আমি জানি এখানে ফার্স্ট নেম দিতে হবে, এখানে লাস্ট নেম, এখানে ইউজার নেম, ইমেইল, এটা হ্যান দিয়ে এখানে কি করতে হবে, রেজিস্টার ক্লিক করতে হবে। তো রেজিস্টারে যে ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনার ডাটাটা গেল কই? আপনার ডাটাটা কি গায়েব হয়ে গেছে, হয় মিশে গেছে? দেখেন তো অ্যাক্সেস নিতে পারেন কিনা। নেভার। বিকজ অফ এটা আমার লোকাল হোস্ট, আমার লোকাল হোস্টে শুধুমাত্র আমি নিজে এটাকে অ্যাক্সেস নিতে পারবো, আমি নিজেই দেখতে পাচ্ছি, তাই না? তো লোকাল হোস্টে দেখেন, লোকাল হোস্টে হইল কি, এই যে লোকাল হোস্ট, তো লোকাল হোস্ট মিন্স কি, লোকাল হোস্ট মিন্স, লোকাল লোকাল হোস্ট মিন্স কি, এই লোকাল হোস্ট মিন্স হচ্ছে যে আপনার কম্পিউটারটা একটা হোস্ট হয়ে আছে, আপনার কম্পিউটারটা একটা হোস্ট, ঠিক আছে? তো আপনি যখন একটা গ্লাস কিংবা মগ বাইরে থেকে দোকান থেকে কিনে নিয়ে সেটা যদি ড্রেসিং টেবিলে সাজাতে হয়, তাহলে কি একটা জায়গা কিন্তু সে দখল করে নেবে, তাই না? তো ঠিক একই ভাবে এই অ্যাপসটা, এই অ্যাপসটা যেখান থেকে রান হচ্ছে বা যে জায়গাটায় আছে, যেখান থেকে এই ডাটাটা সে কি করছে, কালেক্ট করছে, তো সেটা একটা লোকাল হোস্ট। তার মানে কি আমার পিসিটা এখন কি লোকাল হোস্ট হিসেবে কাজ করতেছে। তার মানে কি, সে আমার হার্ড ডিস্ক বা আমার এসএসডিটা ইউজ করতেছে ডাটা স্টোরেজ করার জন্য, সেখান থেকে ডাটা পিক আপ করার জন্য। কিন্তু এইখানে আসেন, যদি সাইবার বাংলার ক্ষেত্রে দেখি, তো এইখানে আরেকটা বিষয় দেখি, তো এইখান থেকে যদি আমি কোনো ডাটা রাখতে চাই, তো সেটা কোথায় গিয়ে সেভ হচ্ছে। তো আমি জাস্ট, এটা আপনাদের বোঝার দরকার নাই, জাস্ট আমি একটা বোঝানোর ট্রাই করি। একটাতে না, আমি যদি ইন্ডেক্স দেখি, আচ্ছা, এটা এখন না বুঝি। আচ্ছা, তো এখন দেখি, তো আমার এইটা কি এখন লোকাল হোস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, তাই না? এটা কিন্তু আমার লোকাল হোস্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো লোকাল হোস্ট মানে কি, আমার পিসিটা এখন আমার একটা হোস্ট হিসেবে কাজ করছে, তাই না? আচ্ছা, তো এটা কিন্তু লোকালে কাজ করছে, তার মানে কি এই অ্যাড্রেসটা আমি ছাড়া আর কেউ অ্যাক্সেস নিতে পারবে না, এটা হচ্ছে লোকাল হোস্ট। আরেকটা বিষয় দেখেন, 127.0.0.1, তো এই যে টুলস্টার, এটা কিন্তু একটা লোকাল হোস্ট, তাই না? এটা কিন্তু লোকাল হোস্ট। এই যে লোকাল হোস্টের যে বিষয়টা আছে, তো লোকাল হোস্টের সাইটটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়েছি, দেখেন এই সাইটে কিন্তু আপনারা অ্যাক্সেস নিতে পারছেন না। তার মানে কি, এটা লোকাল হোস্ট, তার মানে আমার পিসির যে হার্ড ডিস্ক অথবা আমার এসএসডি টা আছে সেটা ইউজ করতেছে সে, তাই না? তো আমরা যখন ডাটাগুলো এখানে এন্ট্রি দিচ্ছি, তো এন্ট্রি দেওয়ার ফলে সেই ডাটাগুলো যখন রেজিস্টারে ক্লিক করছি, সেটা কিন্তু হাওয়ায় মিলিয়ে যাচ্ছে না। আগেই বলে আসলাম যে ইন্টারনেটে কোনো কিছু হাওয়ায় মিলিয়ে দেওয়া পসিবল না, আপনাকে নিজেকে হাইড করা কখনো পসিবল না।
অথবা আপনার ডাটাকে সিকিউর করা অনেক কষ্ট ইন্টারনেটে, মানে বর্তমান যুগের ক্ষেত্রে। আপনি যখন রেজিস্টারে ক্লিক করছেন সেটা কোথায় আসছে, তাই না? তো এই যে স্প্লাঙ্ক যেটা আমি লোকাল হোস্টে রান করে রাখছি, এবং এই যে সাইবার বাংলা যেটা www আছে, এই দুটোর ভিতরে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি? তো www মিন্স কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, পৃথিবীর যে কেউ অ্যাক্সেস করতে পারবে। আর লোকাল হোস্ট মানে পৃথিবীর চাইলেও সবাই অ্যাক্সেস করতে পারবে না, আমার পাশের যে আছে সেও চাইলে অ্যাক্সেস করতে পারবে না, কারণ কি এটা লোকাল হোস্টে রান করা আছে। যদি আপনি নেটওয়ার্কিং ক্রিয়েট করেন তাহলে সে পরের বিষয়, বাট এখন যেটা ধরি সেটা হচ্ছে যে এটা কেউ আমার অ্যাক্সেস নিতে পারবে না, আমি ব্যতীত আপনারা কেউ অ্যাক্সেস নিতে পারছেন না, দ্যাটস ইট। তো এখন তাহলে দেখেন, তো লোকাল হোস্ট ডাটাগুলো আমার কম্পিউটারে সেট থাকে, আমার কম্পিউটারেই থাকে, কিন্তু যখনই কোনো সাইটের আগে আমি www লাগাবো বা www দিব, তখন হবে কি, সেটা কিন্তু আমার 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 ইন্টারনেটের বাইরেও বা আমার নেটওয়ার্কের বাইরেও কিন্তু অনেকে অ্যাক্সেস নিতে পারবে, তাই না? যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এখন দেখেন, ফেসবুক যেহেতু আমরা সারা পৃথিবী সবাই চালাতে পারি, যদিও কিছু কিছু দেশে রেস্ট্রিকশন আছে। আচ্ছা, তো এখন দেখেন, তো এটা যখন আমরা রেজিস্টারে ক্লিক করি, ডাটাগুলো তো মিলাই যায় না, ডাটাগুলো কোথাও না কোথাও স্টোর হয়ে থাকবে, তাই না? পরবর্তীতে দেখেন, পরবর্তীতে আপনি যখন লগইনে ক্লিক করবেন, দেখেন এখানে ইউজার নেম, এক্সাক্ট যে ইউজার নেমটা এখানে দিয়েছিলেন সেটা দেওয়া লাগবে, পাসওয়ার্ডটা সেটা এক্স্যাক্টলি দেওয়া লাগবে, তারপরে লগইনে ক্লিক করবেন, এন্ড আফটার দ্যাট আপনার এখানে লগইনটা হবে, তাই না? তো কিভাবে সিস্টেমটা কিভাবে কাজ করলো, আপনি রেজিস্টারে যে ইউজার নেমটা দিলেন সেটা এখানে এখানে দেওয়া লাগছে, বা অন্য ইউজার নেম দিলে আমাকে কি বলছে, রং ইউজার নেম, তাই না? তো এখন দেখেন, তো এই যে ডাটাগুলো আমরা যেখানে ইনপুট দিই, সেই ডাটাগুলো স্টোর হয়ে থাকে কোথায়, আমাদের ব্যাকএন্ডে। তো ব্যাকএন্ডে কি কি থাকে, ব্যাকএন্ডে কি কি থাকে একটা একটা দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে কি কি থাকে ব্যাকএন্ডে। তো এটা টোটালটা কিন্তু, এই যে টোটালটা যেটা বললাম, এই যে টোটালটা কিন্তু ফ্রন্ট এন্ড, এটা ফ্রন্ট এন্ডের বিষয়, এটা ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে যে ব্যাকএন্ড। তো ব্যাকএন্ডের দুইটা পার্ট থাকবে, আপনার দুইটা পার্ট থাকবে ব্যাকএন্ডে, একটা থাকে সার্ভার, ওকে, আর একটা থাকে ডাটাবেস। ডাটাবেস, একটা সার্ভার একটা ডাটাবেস। এখন দেখেন সার্ভার কি জিনিস, সার্ভার মানে কোনো কিছু সার্ভ করে, সার্ভার মিন্স কি কোনো কিছু সার্ভ করে। লেটস সাপোজ যদি ধরি যে আমরা আমাদের কিচেনে যদি আমরা আমাদের বেডরুম কিচেন করে ফেলি, বা কিচেনে যদি আমাদের বেডরুম গুলো তৈরি করে ফেলি, আমাদের বেড গুলো যদি কিচেনে দিই, তাহলে কিন্তু অন্যরকম হয়, কারণ কি আমাদের কিচেন গুলো ছোট থাকে, বেডরুম গুলো বড় থাকে, তাহলে কিচেনের কাজ কিচেনে করবে, তাই না? তো কিচেন কি করে, সেখানে রান্না বান্নার কাজ করা হয়, তাই তো? তো সার্ভার মিন্স কোনো কিছু সার্ভ করে, সে কি সার্ভ করে, কোনো একটা ডাটাবেস কে সার্ভ করে, আর এই ডাটাবেসটা কার, এই ডাটাবেস ফ্রন্ট এন্ডে যেটা দেখতে পাই, যেমন সার্ভার বাংলার ফ্রন্ট এন্ডে যেটা দেখতে পাচ্ছি, এই ডাটাবেসটাকে, এই যে এর যে ডাটাবেস, এর ডাটাবেসটাকে সার্ভ করছে কি এই সার্ভার, এর যে ডাটাবেসটাকে সার্ভ করছে কি সার্ভার। কারণ কি, আমরা এখানে এসে আমাদের লগইন ফর্মে কিছু ইনফরমেশন দিব, অথবা আমাদের রেজিস্টার ফর্মে কিছু ইনফরমেশন দিব, সেই ডাটাগুলো কোথায় জমা হয়ে থাকবে, সেই ডাটাগুলো আমাদের ব্যাকএন্ডে এই ডাটাবেসে এসে জমা হয়ে থাকবে। এবং এই ডাটাবেসটা কেন সার্ভারে হোস্ট করা থাকে, এই ডাটাবেসটা কেন সার্ভারে থাকবে, কারণ কি, আমরা সার্ভার মানে কি, কোনো কিছু সার্ভ করে, তো ডাটা সার্ভ কোনো কিছু সার্ভ করে, তো আমরা যদি কিচেনে কোনো কিছু রাখতে চাই, কিচেন কিন্তু একটা জায়গা, লুক লাইকে কে বলা যায়, আচ্ছা, ওটা একটা কিন্তু জায়গায়, কিন্তু যে জায়গাটা আমাদের কিচেনের আমাদের চুলা সেট আপ করছি বা অন্যান্য জিনিসগুলো রাখছি, তো সার্ভার হচ্ছে কোনো কিছু সার্ভ করে। তো সার্ভারও কিন্তু একটা জায়গা, তাই না? যেমন আমি এখানে এসে দেখলাম যে এই যে লোকাল হোস্ট নিয়ে কাজ করছে, লোকাল হোস্ট কিন্তু কি করছে, এই স্প্লাঙ্কের যাবতীয় যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো নিয়ে আসা, সেগুলো কিন্তু আমাদের লোকাল হোস্ট মানে আমাদের পিসি, আমাদের হার্ড ডিস্ক থেকেই কাজ করতেছে, তাই না? তো এখন এটাকে রাখতে, যদি আমরা আমার মেমোরিতে যদি কোনো একটা গান রাখতে চাই, লেটস সাপোজ আমরা ডাউনলোড দিলাম একটা মুভি অনলাইন থেকে, তো অনলাইন থেকে মুভিটা যখন ডাউনলোড দিলাম, সেটা কিন্তু আমাদের হার্ড ডিস্কে গিয়ে জমা হলো, তাই না? এখন দেখেন সাইবার বাংলার যে বিভিন্ন মোটো বা লোগো গুলো আছে, এই যে লোগো গুলো, এগুলো কোথা থেকে আসছে, এগুলো তো কোনো না কোনো জায়গা দখল করছে, এটা হয়তো 1 MB 2 MB 3 MB হতে পারে, তো এইগুলো কোথা থেকে আসছে? তো এখন আমি এই যে সার্ভারে একটা জায়গা কিনছি, সার্ভারকে বলছি ভাই আমি তোমাদের কাছে একটা জায়গা কিনবো, মান্থলি তোমাকে আমি $500 দিব, $500 দিব, তুমি আমার এই ওয়েবসাইটের জন্য আমার এই ডাটাবেসটাকে তুমি হোস্ট করে রাখো। কেন হোস্ট করবা? যেন সারা পৃথিবীর সবাই আমার এই সাইবার বাংলা ওয়েবসাইটটা দেখতে পারে, ওকে? তো ডাটাবেসটাকে এই জন্য আমি সার্ভারে হোস্ট করেছি আমি।
তো সার্ভারও কি একটা ঠিক জায়গায়। তো এখন এই যে লোকাল হোস্ট দেখেন, এটা যেহেতু লোকাল হোস্ট, এটা যেহেতু আমার পিসি, তো আমার পিসিতে যে কাজগুলো করতে পারি, ঠিক সার্ভার যেহেতু আমাদের ডাটাবেসটাকে কি করছে, হোস্ট করছে, তো সার্ভারও কিন্তু ঠিক একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করে। আমরা যারা আমাদের লোকাল হোস্টটাকে এখানে রান করার জন্য উইন্ডোজ ব্যবহার করছি, তো এইখানে এসে সার্ভারও কিন্তু কোনো না কোনো একটা অপারেটিং সিস্টেম ইউজ করছে। তাহলে এই ডাটাবেসটাকে ইউজ করতে সার্ভার কোনো না কোনো একটা অপারেটিং সিস্টেম ইউজ করছে, বা এই সার্ভার নিজেকেই চালাতে কোনো না কোনো একটা অপারেটিং সিস্টেম ইউজ করছে। ঠিক আছে, এটা ব্যাকএন্ডের বিষয়। তো আপনি ফ্রন্ট এন্ডে যেটা আসে, ফ্রন্ট এন্ডে আপনি এই রেজিস্ট্রেশন করার সময় যতগুলো ডাটা ইনপুট দিচ্ছেন, সবগুলো ডাটা ব্যাকএন্ডের এই ডাটাবেসে এসে জমা হয়ে থাকে, এই ডাটাবেসে জমা হয়ে থাকবে। এবং ডাটাবেসটাকে কেন আমরা সার্ভারে হোস্ট করছি, আগেই বললাম, যেন সারা পৃথিবীর সবাই দেখতে পারে, সারা পৃথিবীর সবাই যেন এখানে লগ ইন করতে পারে, সারা পৃথিবীর সবাই যেন এখানে রেজিস্ট্রেশন করতে পারে। এই জন্য আমি কি এই সার্ভারের কাছ থেকে ছোট্ট একটা জায়গা নিয়েছি, সেটা হতে পারে 500 জিবি, 1 TB হতে পারে। এই সার্ভারের কাছ থেকে একটা ছোট্ট জায়গা নিয়েছি, ভাই আমার ডাটাবেসটাকে তুমি শুধু রাখো, যেন পৃথিবীর সবাই দেখতে পারে। এই লোকাল হোস্টের মতো যেন শুধু আমি একাই না দেখতে পাই, পৃথিবীর সবাই যেন আমাদের এই সাইবার মার্কেট ওয়েবসাইটটা দেখতে পায়। এই জন্য তুমি আমাকে একটা ছোট্ট জায়গা দাও, যার জন্য আমি আমার ডাটাবেসটাকে তোমার কাছে আমি হোস্ট করে রাখি, তোমার কাছে রেখে দিই। তুমি যদি কোনো ইউজার যদি এখান থেকে গান চাই, কিংবা রেজিস্ট্রেশন করতে চাই, বা ভিডিও চাই, অডিও চাই, তুমি এটাকে ম্যানিপুলেট করো। ঠিক আছে, এটাই হচ্ছে সার্ভারের কাজ। এবং ডাটাবেজের কাজ কি, ডাটাগুলো কালেক্ট করে এখানে রেখে দেওয়া, এটা হচ্ছে যে ডাটাবেজের কাজ। তো এটা ছিল কি ফ্রন্ট এন্ডের পার্ট, এটা ছিল ব্যাক এন্ডের পার্ট। এতটুকু সবাই ক্লিয়ার কিনা, যে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের বিষয়টা সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন তাহলে বলেন, আমি সামনের দিকে এগিয়ে যাব। জি ভাই, ক্লিয়ার। ওকে, যারা বিগিনার তারাই বলেন, যারা অ্যাডভান্স না বলি, যারা বিগিনার তাদের ক্ষেত্রে প্রিয়োরিটি থাকে। প্লিজ বিগিনাররা বলুন সবাই ক্লিয়ার কিনা, যদি ক্লিয়ার হন দ্যাটস ফাইন। আমি কি সামনের দিকে চলে যেতে হবে? হ্যাঁ, জি জি জান, একদম ক্লিয়ার। ওকে, দ্যাটস ইট, গুড। আচ্ছা, তো এর পরের যে বিষয়টা দেখি, এখন দেখি যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি। আমি এটা বোঝানোর জন্য আপনাকে, আচ্ছা আমাদের এসকিউএল একটু বেশি সময় দিতে, হ্যাঁ কাইন্ডলি আপনারা রাগ করার কিছু নাই, হ্যাঁ, কারণ এটা অনেক, আমরা অনেক ক্ষেত্রে এটাই ট্রাই করি, আর এটা একটু অনেক বোঝার বিষয়। সো এটা বুঝতে পারলেই আমাদের মনে হয় যে ওয়েব হ্যাকিং এর অনেকটা পার্টই আমরা বুঝে ফেলতে পারি। আর যেহেতু নেক্সট ক্লাসগুলো থেকে আমি নিয়ে ট্রাই করব, আসলে যেহেতু এক্সাম, সো সেই জায়গা থেকে আমি আজকে যতটুকু বুঝাই দিচ্ছি, তো এরপরে কিন্তু এক্সএসএস এর ক্ষেত্রে একই রকম বোঝানোর প্রয়োজন পড়বে। সো বারবার না বুঝাই আমি হয়তো বা এই পার্টটা একটু বড় নিয়ে পরবর্তীতে একটু ছোট ছোট করে গেলেই হবে। এটা বোঝার অনেকটা জরুরি হয়ে গেছিল আপনাদের জন্য। আচ্ছা, এখন একটা বিষয় দেখি। এখন লেটস সাপোজ যে গোপাল ভাঁড়, গোপাল ভাঁড় সবাই দেখছে মেবি, তো রাজার রাজ্য। এখন বাইরের যা প্রজা আছে, মনে করেন বাইরের যা প্রজা আছে, তো এইখানে এন্ট্রি নেবে। তো রাজার রাজ্য তো সেই প্যালেস, তাই না? এইখানে যাইতে হলে তো সবার পারমিশন নাই। তো এইখানে এসে যে গেটে ছিল, এটা কি বলে আমি জানি না, এখন যেটা বলে সেটাই বলি, দারোয়ান টাইপের, যাই হোক। মনে করেন এই দারোয়ান, এই যে পাবলিক যাওয়ার চেষ্টা করছে এই যে রাজ দরবারে। এখন এইখানে দারোয়ান তো বাধা দিছে যে তুমি তো পাবলিক, তুমি যাইতে পারবে না। তো এখন এই বলছে আমি তো প্রজা, আমার তো একটা অধিকার আছে, আমার রাজার কাছে যাইতেই হবে। তখন এই দারোয়ান বলতেছে যে আচ্ছা ব্যাপারটা কি আমাকে বলো, আমি এর কাছে কি বলে আসছি। তো রেগে মেগে ফায়ার যে আসলে আমার কথা তো তুমি বোঝাই বলতে পারবা না, আমার কথা তুমি বোঝাই বলতেই পারবা না, আমি তোমাকে বলতে পারবো না, তুমি আমাকে ডিরেক্টলি রাজার কাছে নিয়ে চলে যাও। এখন দারোয়ান বলতেছেন না, তোমাকে তো রাজার কাছে নিয়ে যাওয়ার পারমিশন আমার নাই। রাজার কাছে নিয়ে যেতে হলে তোমাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, যে আমি অমুক দিন অমুক টাইমে দেখা করব। তো এখন বাধ্য হয়ে এর কাছে বলছে, কিন্তু রেগে মেগে বলছে যে আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি, যে আপনার দরবার থেকে খাজনা নিতে গেছিল, তো আমার তো ধান হয় নাই, তো খাজনা কেমনে দিব, এই অনেক রেগে বলছে। তো এইখানে এইখানে যখন এই শুনছে দারোয়ান, তো দারোয়ান কি এর কথাটা, এর এক্সপ্রেশন যেটা দিছিল, সেটা নিয়ে গিয়ে কি এই রাজার কাছে গিয়ে বলবে যে রাজা আপনার এক প্রজা আসছিল, সে এইভাবে বলছে, তাই না? এদের ইন্টারনালি একটা কমিউনিকেশন আছে, তাই না? যে প্রথমে হয়তো যে বলবে যে কি রাজা বা মহারাজা,
তাই না? শ্রদ্ধেয় মহারাজা, এই কিন্তু এর সাথে শ্রদ্ধেয় বলছে না, এই কিন্তু রেগে মেগেই বলছে, কারণ এই প্রজা, এই জেনারেল এই কিন্তু এদের এই অভ্যন্তরীণ ভাষাটা বোঝে না, যেহেতু এই প্রজা এর অভ্যন্তরীণ বোঝে না। তখন এই দারোয়ান কিন্তু এর কথা শুনে সুন্দর করে ভিতরে ঢুকে রাজার কাছে গেছে, রাজার কাছে যে এইখানে যে মন্ত্রী দাঁড়ায় থাকে, রাজার কাছে ডিরেক্ট যাইতে পারে না, মন্ত্রীর কাছে আগে বলছে যে মন্ত্রী এই ব্যাপার স্যাপার, মন্ত্রী আবার কি করছে, রাজাকে বলছে যে এই ব্যাপার স্যাপার, তাই না? তো ঠিক কমিউনিকেশনের বিষয়টা দেখেন, এ কিন্তু একটা রেগে মেগে কথা বলছিল, কিন্তু এ কিন্তু ঠিকই অনেক সুন্দর করে বুঝাই গিয়ে এখানে গিয়ে কথা বলছে। তার মানে কি এর ল্যাঙ্গুয়েজ বা এর বোঝানোর ক্ষমতা বা এর ল্যাঙ্গুয়েজটা আলাদা। আবার এর যে ভিতরের ল্যাঙ্গুয়েজটা আছে সেটাও ভিতরে যে আলাদা হয়ে গেল, কারণ কি রাজদরবারে যে কথাবার্তা গুলো হয় সেটা প্রজারা ইন জেনারেলি প্রজারা বোঝে না, প্রজারা জানে না। তো এখন যদি আমরা এটাকে কম্পেয়ার করি আমাদের ওয়েবসাইটের সাথে, আমার কথা ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছেন কিনা, আর কি মাঝে মাঝে রেসপন্স করবেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে। ওকে ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তো এখন দেখি বিষয়টা হচ্ছে যে আমরা এটা যদি কম্পারিজন করতে চাই, তো দেখেন কন্টেন্টের যে পার্টটা ছিল সেটা হচ্ছে যে আমরা কিছু রেজিস্ট্রেশন ফর্ম দেখি, আমরা যদি একটা রেজিস্ট্রেশন ফর্ম দেখি, এইখানে ইউজার নেম, এইখানে পাসওয়ার্ড, এখানে একটা কি থাকে, ছোট্ট করে একটা লগইন বাটন থাকে, তাই না? লগইন লগইন বাটন থাকে। তো লগইনে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কি হয়ে গেল, আমাদের লগইন হয়ে গেল, তাই না? তো আমি বললাম যে এই ডাটাগুলো ব্যাকএন্ডে জমা হয়, তো ব্যাকএন্ডে দেখেন, ব্যাকএন্ডে কি থাকে বললাম যে সার্ভার এবং ডাটাবেস, সার্ভার এবং ডাটাবেস। তো আপনি যে এইখান থেকে বলছেন এখানে এখানে এক কাজ করলেন, এমন একটা ওয়েবসাইটে গেলেন যে মুভি ডাউনলোড দেওয়া যায়, সে মুভি ডাউনলোডে ক্লিক করলেন বা মুভি ডাউনলোডে ক্লিক করলেন, ডাউনলোড হয়ে যাচ্ছে, তাই না? ডাউনলোডের ফাংশনালিটিটা কিভাবে কাজ করছে এটা তো আমাকে জানতে হবে। তো এখন দেখেন, তো এখন আমি এখানে লগইনে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সে কোথায় আসবে, ক্লিক করার সাথে সাথে সে আসবে এই ডাটাবেজে, ডাটাবেজ, তাই না? আগে দেখে এসেছিলাম ডাটাবেজ, তো এই ডাটাবেজে আসবে, ডাটাবেজে এসে দেখবে যে ইউজার নেম দিয়েছিলাম কি মঞ্জুর, মঞ্জুর, পাসওয়ার্ড দিয়েছিলেন কি 1 2 3 4। আচ্ছা, তো মঞ্জুর এবং 1 2 3 4 আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগইনে ক্লিক করলাম। এখন এখন আমাদের কি করবে, এই যেহেতু www কাজ করে তো সার্ভারের কাছে যাবে, সার্ভার যেহেতু হোস্ট করছে, সার্ভার কি করলে আমি রিকোয়েস্টটা দিছি, তাই না? এখন সার্ভার বলছে ভাই ডাটাবেস তোমার কাছে তো একটা রিকোয়েস্ট এসেছে, কারণ কি আমরা সার্ভার বাংলা যে ওয়েবসাইটে আছে সেই এই সার্ভারের কাছে আমরা কি করছিলাম, বলছিলাম নাও ভাই তোমার কাছে সার্ভার বাংলা ওয়েবসাইটটা দিয়ে গেলাম, তুমি কাজ করো কি আমার ডাটাবেসটাকে হোস্ট করো, তো ডাটাবেসের ম্যানিপুলেশন আমিই করি, সমস্যা নাই, তুমি হোস্ট করো। এখন সার্ভার বলছে ভাই তোমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে, মঞ্জুর নামে এক ইউজার, তার পাসওয়ার্ড এই সে লগইন করতে চাচ্ছে, তো তোমার ডাটাবেসে কি এই ধরনের ইউজার বা এই পাসওয়ার্ড নামে কেউ আছে? সার্ভার বলছে। তখন ডাটাবেস বলছে হ্যাঁ আছে তো, সে তো কিছুদিন আগেই রেজিস্ট্রেশন করছে, তাহলে তুমি তাকে লগইন করাও। তখন ডাটাবেস যখন দেখলো যে না এই দুইটা আমার ডাটাবেসে সেভ আছে, তখন সে কি করলো, লগইন করলো। তখন বললো কনগ্রাচুলেশন মঞ্জুর, তুমি সাকসেসফুলি লগইন করছো আমাদের ওয়েবসাইটে, তাই না? এরকমই হয়। কিন্তু যদি আমি রং পাসওয়ার্ড দিই তখন কি হবে, সেও এই ডাটাবেজে যাবে, ডাটাবেজে গিয়ে বলবে, দেখবে যে না অ্যাকচুয়ালি এই মঞ্জুর এবং 1 2 3 নামে কোনো পাসওয়ার্ড এবং ইউজার নামে কোনো ব্যক্তি আছে, যদি না মেলে তাহলে করবে কি হ্যাঁ রং পাসওয়ার্ড অথবা ইউজার নেম নাই এখানে, এরকম শো করবে, তাই না? এখন দেখেন আমরা যে ক্লিক করছি, যেটা আমরা সচরাচর বলছি ক্লিক করলাম, তো এটা তো আমাদের ভাষা, ক্লিক করলাম হয়ে গেল, তাই না? কিন্তু ব্যাকএন্ডে যে কোয়ারি গুলো সেটি কিন্তু ওই ওই যে এটা আমরা প্রজা আমাদের কথাবার্তা উল্টা পাল্টা, আরে কি এতক্ষণ ধরে রিফ্রেশ দিচ্ছি ওয়েবসাইট রিফ্রেশই হচ্ছে না, কি করে এদের কি ডাটা, এদের কি সার্ভার স্লো নাকি? আমাদের কথাবার্তা এরকমই, কিন্তু কিন্তু ব্যাকএন্ডে ডাটাবেস যে নিজেদের ভিতরে ইন্টারনালি সার্ভার ডাটাবেস যে ইন্টারনালি কমিউনিকেশনটা, এর যে কথা বলার একটা মাধুর্যতা আছে, এটাকে বলা হয় এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এটাকে বলা হয় এসকিউএল, সার্ভার ডাটাবেস কমিউনিকেশনের একটা সুন্দর মাধ্যম আছে, এটাকে বলা হয় কি এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এই স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজে মূলত কি করে, এরা নিজেদের ভিতরে কমিউনিকেশনটা করে থাকে, যেটা আমরা এক ক্লিকে করি, এরা কি করে নিজেদের ভিতরে একটা কমিউনিকেশন করার জন্য একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করছে, সেটাকে বলা হয় এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ওকে, এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আমাদের মূল টার্গেট হচ্ছে যে এটা এসকিউএল, এটাই আজকের বিষয়। হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড। এখন দেখেন যে অ্যাকচুয়ালি এসকিউএল বিষয়টা কি, এসকিউএল জিনিসটা কি।
তো এসকিউএল কি? একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কোয়ারি মানে কি? আরজি করা। আমরা কিন্তু যে মাঝে মাঝে বলি যে বাবা আপনার কাছে আমার একটা আরজি থাকলো। কি আরজি? আমি সেন্ট মার্টিন ঘুরতে যাব, আমাকে 5,000 টাকা দিতে হবে, তাই না? তো আপনি যদি বাবার কাছে যে রেগে মেগে বলতেন যে তুই আমার 5,000 টাকা দিবি, আমার হচ্ছে সেন্ট মার্টিন ঘুরতে যেতে হবে, তুই যদি না দিস তোরে খুন করে দিব। তো বাবা তো সেই, তো বাবা তো বলে তুই জন্য রেগে 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 মেগে বলছিস, তো যা, তো টাকাই দিব না, হবে কিনা? তো বাবার সাথে কথা বলার যেমন একটা মাধুর্যতা আছে আমাদের, ঠিক সার্ভার এবং ডাটাবেস বা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটার ভিতরে কমিউনিকেশন করার জন্য একটা সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটাকে বলা হয় এসকিউএল, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল দিয়ে আমরা মূলত ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের সাথে যে কমিউনিকেশন গুলো করি মূলত এই ল্যাঙ্গুয়েজটাতেই করি, কিন্তু আমরা উপরে এটা কিছুই দেখতে পাই না। তো এটা মূলত কি করি? আমরা এসকিউএল দিয়ে করি, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ দিয়ে করি। ওকে, তাহলে এটা কি? একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে কি? আরজি করা, ঠিক আছে? কোনো কিছু চাওয়া, কোনো কিছু জানতে চাওয়ার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে যে এসকিউএল। যেমন আমি এখানে কি ফ্রন্ট এন্ডে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করা ট্রাই করলাম, তখন সার্ভার ডাটাবেজের কাছে জানতে চাইলো যে ভাই ডাটাবেজ, তোমার কাছে কি মঞ্জুর নামে কোনো ইউজার নেম এবং 1 2 3 দিয়ে পাসওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তির ডাটা কি তোমার কাছে স্টোর আছে? তখন ডাটাবেজ সার্ভারকে বলবে হ্যাঁ ভাই আছে তো, তখন বলবে তাহলে হ্যাঁ সাকসেসফুলি লগইন করা যাবে। যদি ডাটাবেজ বলে না আমার কাছে নাই, তখন সার্ভার বলবে ওরে লগইন করায় না, এই এররটা শো করায় দাও। এটাই মূলত কাজ। এই যে মাধুর্যতা, এই সুন্দর একটা ল্যাঙ্গুয়েজে সুন্দর একটা কমিউনিকেশনের কাজটা করে মূলত কে? এসকিউএল। এরই দায়িত্ব থাকে এই কমিউনিকেশনটা সাকসেসফুলি সম্পন্ন করার জন্য, এরই দায়িত্ব থাকে এসকিউএল। তাহলে এটা কি বললাম? একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ, আরজি করা। যেমন এই সার্ভার বললো ভাই ভাই তোমার কাছে কি এই ডাটাটা আছে? আরজি করলো, এই ডাটা কি তোমার কাছে আছে? এটা কিন্তু একটা আরজি করলো। কি দিয়ে আরজি করলো? এই যে এসকিউএল দিয়ে আরজি করলো, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা আরজিটা করলো, দ্যাটস ইট। এটা হলো এসকিউএল। তো এসকিউএল এর যদি আমরা একটা প্রপার সংজ্ঞা দিতে চাই, তো এসকিউএলটা করেটা কি? এসকিউএলটা কি বললাম? একটা স্ট্রাকচার কোয়ারি, একটা ল্যাঙ্গুয়েজ। এটা কাজ কি? ডাটাকে স্টোর করা। ডাটাকে ফার্স্ট কাজ ডাটাকে স্টোর করা। দ্বিতীয় কাজ, হ্যাঁ দ্বিতীয় কাজ সেটা কি করা হয়? ডাটাকে রিট্রাইভ করা, তাই না? ডাটাকে কি করা? ম্যানিপুলেট করা। ম্যানিপুলেট করা মানে কি? ডাটাকে পরবর্তীতে আপডেট করা। যেমন আমরা ফরগেট পাসওয়ার্ড দিই, তাই না? ফরগেট পাসওয়ার্ড দিয়ে আমরা ডাটাকে কি করি? আপডেট করে দিই না? আগে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা মুছে দিয়ে তুমি এই পাসওয়ার্ডটা কি করো? সেভ করে দাও ওই জায়গায়, তাই তো? তো ডাটাকে কি করা? স্টোর করা, রিট্রাইভ করা এন্ড ম্যানিপুলেট করার কাজই হচ্ছে যে কি এসকিউএল এর কাজ। এই ধরনের কাজই সে করে থাকে। তো ডাটাকে স্টোর করা কি? আমি যখন রেজিস্ট্রেশন করব, আমি যখন এখানে রেজিস্ট্রেশন করব সাইবার বাংলার, সেই ডাটাবেজে কি ডাটাগুলো স্টোর করে রাখবে, তাই না? ডাটাবেজে স্টোর করে রাখবে, এই ডাটাবেজে স্টোর করে রাখবে। তার কাজ হচ্ছে কি? কাজ এসকিউএল এর কাজ। আবার ডাটা কি করা হয়? ডাটাকে রিট্রাইভ করা। রিট্রাইভ মানে কি? ডাটাটাকে নিয়ে এসে আমার সামনে শো করানো। যেমন আমি যদি সাইবার বাংলাতে কোনো কিছু সার্চ দিতে চাই, এখানে যদি কোনো কিছু সার্চ দিতে চাই, সে কি করবে? ডাটাবেস থেকে সেই আমি যা সার্চ দিলাম সেই ধরনের কোনো কন্টেন্ট আছে কিনা, সেই কন্টেন্ট আমি যদি এখানে দিই বাঘ হান্টিং বলে কোনো কিছু সার্চ দিই সাইবার বাংলার এই ওয়েবসাইটে, দেখেন এন্টার দিলাম, তো এন্টার দেওয়ার পর পরে রিফ্রেশ নিচ্ছে। তার মানে কি? সে ডাটাবেজে খুঁজছে যে বাঘ হান্টিং বা এই যে বাঘ হান্টিং বলে কোনো কিছু আছে কিনা, সে খোঁজার ট্রাই করতেছে, তাই না? সে দেখেন আমার সামনে কোনো কিছু শো করায় নাই, এই যে কোন একটা কিছু শো করেছে, তাই না? এই যে বাগ বান্টি। তার মানে কি? সে কি করলো? ডাটাবেস থেকে এই বাগ বান্টি রিলেটেড কোনো ওয়ার্ড আছে কিনা সেটা খুঁজে বের করে আমার সামনে কিন্তু আনলো। তাহলে কি? ডাটাকে রিট্রাইভ করে কিন্তু সামনে নিয়ে আসলো, তাই না? এটাও এসকিউএলই করলো। এসকিউএল করলে কিন্তু। আর ম্যানিপুলেট কি? আমরা যদি ফরগেট পাসওয়ার্ড দিই বা আপডেট পাসওয়ার্ড দিই, আপডেট ইউজার নেম, সে কাজও কি করে থাকে? এসকিউএল করে থাকে। তাহলে এসকিউএল কি হলো? একটা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ইট। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে মাই এসকিউএল কি জিনিস। অনেকের কনফিউশন থাকে অ্যাকচুয়ালি যে এসকিউএল এবং মাই এসকিউএল অ্যাকচুয়ালি এক কিনা বা সেম কিনা, এরকম কনফিউশন থাকে কারণ মাঝে মাঝে। তো এসকিউএল বুঝে ফেললাম যে এসকিউএল একটা স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এরপরে অ্যাকচুয়ালি মাই এসকিউএল কি জিনিস আমরা দেখার ট্রাই করি। আচ্ছা আচ্ছা, তো এটা গেল। আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এসকিউএল গেল এবং মাই এসকিউএল এর বিষয়টা। মাই এসকিউএল মাই এসকিউএল এর বিষয়টা সেটা হচ্ছে যে মাই এসকিউএল অ্যাকচুয়ালি কি জিনিস।
তো মাইস্কেল কে বলা হয় যে ওপেন সোর্স রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো হোয়াট ডু মিন বাই রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বা এটাকে সংক্ষেপে বলা হয় আরডিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটাকে সংক্ষেপে বলা হয় আরডিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে সংক্ষেপে বলা হয়। তো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি জিনিস, আগে দেখে আসি যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি জিনিস। অ্যাকচুয়ালি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি জিনিস। তো এখন দেখেন, ডাটাবেস হচ্ছে যে, দেখেন আমরা কিন্তু আগে দেখে এসেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে কি আমরা ব্যাকএন্ডে ডাটাবেস ইউজ করি, তাই না? তো এই ডাটাকে সুন্দরভাবে ম্যানেজ করা, এটা হচ্ছে যে ডাটাবেসেরই কাজ কিন্তু। তো আরডিএমএস কেন? ডাটাবেস কিন্তু অনেক ধরনের ডাটাবেস আছে, ওরাকল আছে, অন্যান্য টাইপের ডাটাবেস গুলো আছে। তো এই যে ডিবি কেন আরডিএমএস, অন্যান্য ধরনের ডাটাবেস গুলোকে ইউজ করা হয়, কেন আরডিএমএস কেন আসলো? তো ডাটাবেস অনেক প্রকার আছে, এর মধ্যে আরডিএমএস আসার একটাই কারণ, এটা হচ্ছে যে রিলেশনাল ডাটাবেস। তার মানে কি, একটা টেবিলের সাথে আরেকটা টেবিল রিলেশন ক্রিয়েট করে, একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের সাথে কি করে, রিলেশন ক্রিয়েট করে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই আরডিএমএস টা কি? আরডিএমএস হচ্ছে যে এটা একটা রিলেশনাল ডাটাবেস, যা কি করে, ডাটাকে স্টোর করে একটা স্ট্রাকচার ফরম্যাটে। কিসে? এটা স্ট্রাকচার ফরম্যাটে স্টোর করে থাকে। কোন ধরনের স্ট্রাকচার? রো কলাম স্ট্রাকচারে সে ডাটাগুলোকে স্টোর করে থাকে। তাহলে আরডিএমএস কি? আরডিএমএস কি? এটা ডাটা, এটা ডাটা স্টোর করে, এবং কোন ধরনের ফরম্যাটে স্টোর করে? এটা স্পেসিফিক বা একটা নির্দিষ্ট বা এটা স্ট্রাকচার ওয়েতে সে ডাটাগুলোকে স্টোর করে থাকে। সেটা কি কি ওয়ে? একটা রো এবং কলাম আকারে সে ডাটাগুলো স্টোর করে থাকে, রো এবং কলাম আকারে, ঠিক আছে? আচ্ছা, তো আরডিএমএস দেখেন, তো এই যে আরডিএমএস আসলে অ্যাকচুয়ালি কি জিনিস, আরডিএমএস কেন এবং কি জিনিস, আরডিএমএস কি থাকে, বিষয়গুলো আরডিএমএস কি থাকে। তো আরডিএমএস বললাম যে আরডিএমএস এর কাজ কি, এটা রিলেশনাল ডাটাবেস, তাই না? রিলেশনাল, একটা রিলেশনাল ডাটাবেস কিন্তু আরডিএমএস। এখন দেখেন আরডিএমএস রো কলাম ফরম্যাটে ডাটা স্টোর করে থাকে, রো কলাম ফরম্যাটে। এখন দেখেন এখানে আসেন, তো আমি যদি একটা ওয়েবসাইটে কি করি, লগ ইন করবো বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, ওয়েবসাইটটা দেখেন এখানে আসলো যে সিরিয়াল নাম্বার, এইখানে ইউজার নেম, এইখানে আসলো পাসওয়ার্ড, পাসওয়ার্ড, সিরিয়াল নাম্বার 1। তো এই সাইবার বাংলায় প্রথম যে লগ ইন করলো, প্রথম যে রেজিস্ট্রেশন করলো, প্রথম যে ব্যক্তি রেজিস্ট্রেশন করলো, তাহলে সে কে? প্রথম যে রেজিস্ট্রেশন করলো তার নাম মঞ্জুর, ধরে নিলাম। তার পাসওয়ার্ড কি? 1234। দ্বিতীয় যে রেজিস্ট্রেশন করলো, এটা আমার ইচ্ছা, ডেভেলপারের ইচ্ছা, ডেভেলপার কি করবে, তার ব্যক্তিগত ইচ্ছা, কিভাবে সিরিয়াল করে রাখবে, সে কোথা থেকে শুরু করবে, ডেভেলপারের ব্যক্তিগত ইচ্ছা। প্রথম যে শুরু করলো, দ্বিতীয় যে করলো ফয়সাল, পাসওয়ার্ড কি? এর পাসওয়ার্ড মনে করেন ABCD এর পাসওয়ার্ড। এই যে দেখেন, এটা কি একটা রিলেশনাল ডাটাবেস, দেখেন তো এই সিরিয়াল নাম্বারের সাথে এর একটা রিলেশনশিপ আছে। কারণ কি, সিরিয়াল নাম্বার 1 যে কি, তার নাম মঞ্জুর, সিরিয়াল নাম্বার 2 তার নাম কি, ফয়সাল। তো এই জন্য কি বলা হয় এটাকে রিলেশনাল ডাটাবেস। আবার ফয়সালের যে পাসওয়ার্ড সেটা ABCD, তো মঞ্জুরের সাথে কিন্তু ফয়সালের পাসওয়ার্ডে কিন্তু মিল নাই, আবার মিল থাকলেও সমস্যা নাই, মিল থাকলেও কিন্তু ফয়সালের সাথে আমার নামের মিল নাই, তাই না? আবার ফয়সালের সাথে নামের মিল থাকলেও সিরিয়ালের মিল নাই, হতেও তো পারে এখানে আরেকজন ফয়সাল এন্ট্রি নিছে, এখানে আরেকজন ফয়সাল 3 নাম্বার, তার নামও ফয়সাল এবং তার পাসওয়ার্ডও সেম। তাহলে এই ওয়েবসাইট কিভাবে বুঝতে পারবে যে না অ্যাকচুয়ালি এই ফয়সালটা আলাদা, এই ফয়সালটা আলাদা? হাউ, তাই না? সিরিয়াল নাম্বার অনুযায়ী। হ্যাঁ, তাহলে তার সিরিয়াল নাম্বার অনুযায়ী বুঝতে হবে। তো এটাকে বলা হয় রিলেশনাল ডাটাবেস, আরডিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট করে কি, এটা রো কলামে ডাটাকে সুন্দরভাবে একটা স্ট্রাকচার ওয়েতে কি করা হয়, রো ফরম্যাটে ডাটাকে কি করে, সে সুন্দরভাবে সাজিয়ে রাখে, ঠিক আছে? তো এখন দেখেন সুন্দরভাবে সাজিয়ে রাখার কাজ কি, আরডিএমএস এর কাজ, যেটা আমরা দেখে আসলাম ব্যাকএন্ডে যে ডাটাবেসটা ইউজ করি। আর এই আরডিএমএস এর সাথে
আরডিএমএস এর সাথে যদি আমাদের কাজ করতে হয় সেখানে আমাদের এসকিউএল ইউজ করতে হবে। কি বললাম? আরডিএমএস এর সাথে যদি আমাদের কাজ করতে হয় সেখানে কি করতে আমাদের এসকিউএল ইউজ করতে হবে। কি বললাম, বোঝা গেছে? তো এই আরডিএমএস আবার কি করে, এই রো কলামকে সুন্দর একটা নামে সাজিয়ে ফেলে, তার নাম বলা হয় টেবিল। ওকে, তার নাম কি বলা হয়? টেবিল। তাহলে আরডিএমএস করে কি, ডাটাকে রো কলামে সুন্দরভাবে সাজিয়ে ফেলে, এবং এই যে সাজিয়ে ফেলার এই ফরম্যাটটাকে সে কি নাম দিয়েছে? টেবিল। ঠিক আছে, সুন্দরভাবে সাজিয়ে ফেলার নামটাকে কি দিয়েছে? আরডিএমএস টেবিল। তাহলে আরডিএমএস এ কি থাকে? টেবিল থাকে। এইভাবে দেখেন আমার এখানে ইউজার ক্রিয়েট করার একটা টেবিল ক্রিয়েট করলাম। এরপরে আমি আরেকটা টেবিল ক্রিয়েট করতে পারি আরেক জন্য। সেটা কিসের জন্য? সেটা করতে পারি এখানে এসে কেউ সিটিএফ খেলবে, অ্যাডমিন, হ্যাঁ অ্যাডমিন হোক, অ্যাডমিনের জন্য অ্যাডমিনের জন্য আলাদা টেবিল থাকবে। এইভাবে একটা ডাটাবেজে অসংখ্য টেবিল থাকতে পারে, একের অধিক টেবিল থাকতে পারে, একটা টেবিলও থাকতে পারে। কিন্তু টেবিল তার ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। কারণ কি, ডাটাকে আমাদের ডাটাবেজে কি করতে হয়? স্টোর করতে হয়। আর ডাটাবেসটা কি বললাম? আরডিএমএস, রিলেশনাল ডাটাবেস। আর রিলেশনাল ডাটাবেস কি করে? হ্যাঁ, রিলেশনাল ডাটাবেস কি করে? সুন্দরভাবে সে রো কলামে ডাটাগুলো সাজায়। আর রো কলামে ডাটাগুলো সাজানোকে কি বলা হয়? টেবিল বলা হয়। তাহলে আমার সুবিধা অনুসারে আমি কি একাধিক টেবিল করতে পারি। আমি যদি এই একটা টেবিলের উপরে বেশি প্রেশার না ক্রিয়েট করতে চাই, তাহলে আমি আরো অনেক টেবিল ক্রিয়েট করতে পারি, অথবা আমি যদি অ্যাডমিনের ইনফরমেশন গুলো হাইড করতে চাই, তাহলে আমি অনেক টেবিল ক্রিয়েট করতে পারি। সেটা আমার ব্যক্তিগত ইচ্ছা, সেটা ডেভেলপারের ব্যক্তিগত ইচ্ছা। সে যা করবে, যা খুশি তাই, সে অ্যাডমিন এখন যা করবে তাই। তাহলে কি হলো? তাহলে আরডিএমএস টা বুঝলাম। আর আরডিএমএস এর সাথে কাজ করতে হলে আমাদের কি প্রয়োজন আছে? এসকিউএল এর প্রয়োজন, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন। ওটাই মূলত আমাদের মেইন টার্গেট আরডিএমএস। দ্যাটস ইট। আচ্ছা, তো ডাটাবেস, এসকিউএল, সার্ভার, ব্যাকএন্ড, ফ্রন্টএন্ড। আচ্ছা, তো এখন দেখি আমরা এসকিউএল এর মাইএসকিউএল কিছু ডাটাবেস ক্রিয়েট করে ট্রাই করি। তো আমরা এখানে টেবিল আকারেই ক্রিয়েট করব, যেহেতু এটা আচ্ছা, তো আমরা এসকিউএল ল্যাঙ্গুয়েজে সবকিছু করার ট্রাই করব। এসকিউএল ল্যাঙ্গুয়েজে, যেহেতু আমাদের কাজই আজকে এসকিউএল এর কাজ, সেহেতু আমরা এসকিউএল দিয়ে করার সবকিছু এসকিউএল দিয়ে করার ট্রাই করব। ঠিক আছে? আচ্ছা, দ্যাটস ইট। তো আমাদের যদি টেবিল ক্রিয়েট করতে হয়, তো টেবিল ক্রিয়েট করতে হলে আমরা এখান থেকে প্রথমত একটা সার্ভারের স্বাদ নেওয়ার ট্রাই করবো। যেহেতু আমাদের সার্ভার নাই এখন, এই যে লোকাল হোস্ট আমার সার্ভার হিসেবে কাজ করতেছে, সার্ভারের স্বাদটা নিতে ট্রাই করবো। আবার এসকিউএল এর স্বাদটাও নিব আমরা, আবার এখানে ডাটাবেসের স্বাদটাও নিব। তিনটা স্বাদই একসাথে নিয়ে ট্রাই করতেছি। এই জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করছি জ্যাপ। এখানে প্র্যাকটিক্যালি দেখা ট্রাই করতেছি। দ্যাটস ইট, এটাই। তো এটাকে যদি আমি ডাটাবেস ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে প্রথমে কমান্ড দিতে হয় ক্রিয়েট ডাটাবেস। ক্রিয়েট ডাটাবেস। ঠিক আছে, ক্রিয়েট ডাটাবেস। ওকে, ক্রিয়েট ডাটাবেস, ঠিক আছে, ক্রিয়েট ডাটাবেস। এবং ডাটাবেসের নেমটা দিতে হয়। তো এই ডাটাবেসের নেমটা আজকে দিলাম এসকিউএল। তাহলে কি বললাম যে আমি দুটো জিনিস দিলাম, যে ক্রিয়েট ডাটাবেস এবং ডাটাবেস নেম কি দিলাম? এসকিউএল। দি নেম অফ এন্টিটি ওয়াজ, আচ্ছা, এসকিউএল ল্যাব দিলাম। ওকে, এসকিউএল ল্যাব, এটা একটা ডাটাবেস নেম দিলাম। তখন ডাটাবেস সবশেষে একটা সেমিকোলন দিলাম, ডাটাবেসটা ক্রিয়েট করতে গেলাম, এন্ড এন্টার। দেখেন ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে, এই যে এসকিউএল ল্যাবে ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি এই ডাটাবেসের আন্ডারে এখন টেবিল ক্রিয়েট করব। ক্লিক করলাম এন্ড এসকিউএল। আবার এই ডাটাবেসের আন্ডারে কি করব? আমি টেবিল ক্রিয়েট করব। স্ক্রিনটা একটু বড় করেন মঞ্জুর, স্ক্রিনটা একটু বড় করেন, দেখা যায় না। আমাদের আরো কিছু কমান্ড ইউজ করতে হবে। ঠিক আছে, তো বেসিক কমান্ড, সেজন্য আমরা ক্রিয়েট টেবিল এবং এরপরে আমাদের টেবিল নেম দিতে হয়। ঠিক আছে, টেবিল নেম দিই, সেটা হচ্ছে যে কি দিব আমি? ডাটাবেস, আচ্ছা, টু টেবিল একটা টেবিল দিই, তাহলে ক্রিয়েট টেবিল নেম। এরপরে টেবিলের কলামগুলো আমাকে বলে দিতে হয়, যে অ্যাকচুয়ালি কলাম কি কি থাকবে সেগুলো আমাকে বলে দিতে হবে। ঠিক আছে, তো প্রথমে কলাম নেমটা বলে দিতে হবে আমাকে। কলাম নেম, যে কলামের নামটা কি হবে। ঠিক আছে, সিরিয়াল। ঠিক আছে, সিরিয়াল নাম্বার। ওকে, সিরিয়াল নাম্বার দিলাম। আচ্ছা, সিরিয়াল নাম্বার দিলাম। এন্ড এটা ডাটা টাইপ কি হবে? আচ্ছা, ডাটা টাইপ ইন্টিজার টাইপের ডাটা, এবং হ্যাঁ ইন্টিজার থাক, আমি যেহেতু স্কুলের ক্লাস না সেটা পরে দেখা যাবে। আচ্ছা, এরপরে আমি ইউজার নেম দিতে পারি, তাই না? ইউজার নেম, এরপরে আরেকটা কি দিতে পারি? ইউজার নেমের পরে এটার কি হতে পারে?
হ্যাঁ ভার্চুয়াল, তাই না? এখন অ্যাকচুয়ালি আমরা ডাটা টাইপ সম্পর্কে ধারণা আছে যে সি প্রোগ্রামিং যারা করছে তাদের সবারই ধারণা আছে। তো এখানে দুই ধরনের এর ক্ষেত্রে দুই ধরনের ডাটা টাইপ ইউজ করতে পারে। একটা সিএইচআর মানে ক্যারেক্টার টাইপ, একটা ভার্চুয়াল বা ভিএনসিএইচআর ভার্চুয়াল। তো দুটোর ভিতরে আমরা পার্থক্য আছে, পরে আপনারা দেখে নিন। অ্যাকচুয়াল ইউজ করি, ইউজ করলাম, ঠিক আছে। এবার একটা ম্যাক্সিমাম লেন্থ আমি দিয়ে দিই, সেটা হচ্ছে যে 30 ক্যারেক্টার স্ট্রিং হবে। ম্যাক্সিমাম লেন্থ এটা দিয়ে দিলাম। এরপরে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড দিয়ে রাখলাম। আচ্ছা, পাসওয়ার্ড তাহলে সাংখ্যিক আছে, 5 দিলাম। এবং পাসওয়ার্ড হবে কি, এটা কি হতে পারে, ভার্চুয়াল হতে পারে, কি আছে ভার্চুয়াল। এবং এটা ম্যাক্সিমাম লেন্থ 30 ক্যারেক্টার থাকে, ম্যাক্সিমাম লেন্থ। দ্যাটস ইট, এটা দিলাম এন্ড এন্টার। এখন এটা আমি টেবিলটা ক্রিয়েট করব। টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে, টুডে না। আমি এটাকে এখন দেখতে চাই, আমি আসি, দেখেন এখানে টেবিল ক্রিয়েট হয়ে গেছে, সিরিয়াল নাম্বার, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তো এইখানে আমি কিছু ডাটা এন্ট্রি করার ট্রাই করি, ডাটা এন্ট্রি করার ট্রাই করি। তো আমি এখানে ক্লিক করলাম, অ্যাড এসকিউএল ক্লিক করলাম, ডাটা এন্ট্রি করব, ঠিক আছে। আমি টেবিলে কিছু ডাটা দিব। টেবিলে কিছু ডাটা দেওয়ার জন্য আমাকে ব্যবহার করতে হয় ইনসার্ট ইনটু। ইনসার্ট ইনটু টেবিল নাম, ইনসার্ট ইনসার্ট ইনটু এন্ড টেবিল নেম ছিল কি আমাদের টুডে। টুডে টেবিল নেম ছিল, এবং আমরা একবারে সব ডাটাগুলোকে ইনক্লুড করার ট্রাই করব। সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 1 এন্ড তার পাসওয়ার্ড হচ্ছে যে 1 2 3 4, ঠিক আছে। ওকে, এন্ড সিরিয়াল নাম্বার 2 তার কি হচ্ছে যে তার 2 আচ্ছা, এখানে ভ্যালুস দিতে হবে না? তাই আসলে পাসওয়ার্ড হোক সেইটাই হোক, আসলে পাসওয়ার্ড হোক এটা। তারপরে আর কি দিতে, হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই, তো ফয়সাল নেই তো এই ইউজার নেম নাই 2 নম্বরে, এটাতে হচ্ছে ডবল ইনভাইটেড কমা করছে মনে হয়। দেখেন আমার এই কিবোর্ডের প্রবলেম হচ্ছে, জোর প্রেসার দেওয়া লাগছে 3 নম্বর সিরিয়াল। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আর কি দিতে পারি, অ্যাকুজ তার পাসওয়ার্ড 1 2 3, ঠিক আছে, এটাই হোক, আর বড় না করি, এন্ড এন্টার, ঠিক আছে। এখন টুডে টেবিলের আন্ডারে আমি যদি টুডেতে ক্লিক করি, দেখেন এখন বিষয়টা দেখেন কি আসে অ্যাকচুয়ালি। এই যে দেখেন, এই যে সিরিয়াল আকারে সিরিয়াল নাম্বার 1 2 3 4, ইউজার নেম মঞ্জুর ফয়সাল মাহফুজ এন্ড পাসওয়ার্ড এই যে। তো আমরা অ্যাকচুয়ালি যখন ফেসবুকে রেজিস্ট্রেশন করি, তার ব্যাকগ্রাউন্ডে ডাটাগুলো এইভাবে স্টোর হয়ে থাকে কোনো একটা টেবিলের আন্ডারে। তাহলে এটা কি আর ডিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে, এটাই। তো এখন যদি আমি চাচ্ছি যে এখানে দেখেন, তো অ্যাকচুয়ালি যখন আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করার ট্রাই করি, ব্যাকএন্ডে কোয়ারিটা কি আসে, অ্যাকচুয়ালি কোয়ারিটা কি আসে দেখেন। আচ্ছা, এটাই থাক টুডে হায়ার, আমরা কি কি দিয়েছিলাম, হায়ার ইউজার নেম, তাই না? ইউজার নেম ইকুয়াল টু কি হতে পারে, মঞ্জুর হতে পারে, তাই না? হায়ার ইউজার নেম আমি লগইন করব এখন, ঠিক আছে, ফেসবুকে আমি লগইন করছি। ইউজার নেম ইজ ইকুয়াল টু মঞ্জুর এন্ড পাস ইজ ইকুয়াল টু কি হবে, আমার পাসওয়ার্ডটা কি ছিল আমার সঠিক খেয়াল নাই, তবে 1 2 3 4 নিবি, 1 2 3 4 1 2 3 4 এটা। তাহলে আমরা যখন ইউজার নামটা তো হবে, হ্যাঁ হ্যাঁ ইউজার তো ইউজার নেম হবে না। তো দেখেন, তো আমরা যখন লগইন করা ট্রাই করব, তখন ইউজার নেমে এটাতে যখন লগইন করা ট্রাই করব, তখন মাইএসকিউএল এর সাথে বা এসকিউএল এর সাথে আমাদের রিলেশনাল ডাটাবেসের কি এই কোয়ারিটা ব্যাকএন্ডে রান হবে, যে তুমি দেখো তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড নামে কেউ আছে কিনা। এখন এন্টার দিব, এন্টার।
আমাদের কোথাও একটা ভুল হয়েছে, পাসওয়ার্ড লিমিট ভাইয়া ওই যে টুডের ভিতরে কোটেশন পড়ে আছে, পাস কোটেশন আর এখানে হ্যাঁ। সেমিকোলন। সমস্যা নাই, এটা এটা আমি আচ্ছা দেখি, অ্যাপারেন্টটা দিয়ে দেখি অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে। ওকে দেখেন অ্যাকচুয়ালি সে ডাটাটাকে রিট্রাইভ করে নিয়েছে আমাকে, তাই না? দেখেন সিরিয়াল নাম্বার 1, হ্যাঁ আমি আসি মঞ্জুর, পাসওয়ার্ড এটা। তাহলে ব্যাকএন্ডে কি কোয়ারি রান হলো? এই যে এই কোয়ারিটা ব্যাকএন্ডে রান হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি আমরা যখন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগইন করা ট্রাই করি, তাই ব্যাকএন্ডে কি হয়? এই ধরনের কোয়ারি ব্যাকএন্ডে রান হয়ে যায়। এটা মূলত কি হলো? এসকিউএল কোয়ারি, একটা কিন্তু এসকিউএল কোয়ারি, ঠিক আছে? তো এখন দেখেন এটা একটা বিষয় একটু এখন লক্ষ্য করি, এটাকে একটু কপি করি। হ্যাঁ এখানে আমি কিন্তু স্পেসিফিক কোয়ারি দিয়েছি, স্পেসিফিক কোয়ারি, শুধুমাত্র একটা কোয়ারি দিলাম, আমাকে কিন্তু একজনের ডাটাকে রিট্রাইভ করে দিল। কিন্তু এই ডাটাবেসে যদি কোনো ত্রুটি থাকে তাহলে ঘটনাটা কি ঘটবে? আমি তো হ্যাকার, আমার মন মানসিকতা কিন্তু অন্যরকম, আমি কিন্তু শুধু এতে ট্রাই করবো, এতেই ক্ষান্ত থাকবো না, তাই না? এখন আমি আর কি দিতে পারি? সেটা হচ্ছে যে আমি আরেকটা জিনিস দিতে পারি, সেটা হচ্ছে আমি সিম্পলি অর দিয়ে আরেকটা বিষয় আমি ট্রাই করতেছি, যে অ্যাকচুয়ালি অর দিয়ে আমি আরো অন্যান্য বিষয়গুলো ট্রাই করতে পারি কিনা, দেখি অ্যাকচুয়ালি ঘটনাটা কি হবে। ঠিক আছে, সেগুলো ট্রাই করি। অর আমার কিবোর্ডটা এত প্রবলেম হচ্ছে। 1 = 1, ঠিক আছে, অর 1 = 1। এটার খেয়াল করে দেখেন তো, সবগুলো ডাটা রিট্রাই করে দিয়েছে। খেয়াল করছেন আপনারা? দেখেন আমি কিন্তু শুধুমাত্র চাইছিলাম কারটা, মঞ্জুরেরটা চাইছিলাম, কিন্তু আগে মঞ্জুরেরটা দিল। কিন্তু যখনই আমি ম্যালিশিয়াস কোয়ারি দিলাম, ম্যালিশিয়াস কোয়ারি যখনই দিছি, দেখেন এটা ম্যালিশিয়াস কোয়ারি, কিন্তু সরি ফর দ্যাট, দেখেন এটা ম্যালিশিয়াস কোয়ারি, এটা কিন্তু থাকার কথা ছিল না। যখনই ম্যালিশিয়াস দিছি দেখেন ডাটাবেজের ওই টেবিলটা যতগুলো ডাটা ছিল সব আমার সামনে শো করাই দিচ্ছে। খেয়াল করছেন? সব শো করাই দিচ্ছে। এটা কি হওয়ার কথা ছিল? আদেও কি হওয়ার কথা ছিল? এটা হওয়ার কথা ছিল না। কিন্তু কেন ছিল না? কারণ হচ্ছে যে ডাটাবেস সাধারণত এমন করে না, তাই না? কিন্তু আমি যখনই ম্যালিশিয়াস দিলাম, সেটা হয়ে গেল কি, দেখেন আমার সবগুলো ডাটা রিট্রাইভ করে দিয়ে দিয়েছে, তাই না? এটা আমার সিম্পলি কিছু ভুল ত্রুটির কারণে এগুলো হয়েছে। কি কি ভুল ত্রুটি পরবর্তীতে দেখবো, অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছিল। তাহলে এটা কি গেল? এইটাই মূলত সেই এসকিউএল ইনজেকশন, যে ইনজেকশনটা আমরা পারফর্ম করব। শুধুমাত্র আমরা এতটুকু দিয়ে পারফর্ম করি, সবাই যদি কারো এসকিউএল ধারণা থাকে এতটুকু দিয়ে পারফর্ম করার ট্রাই করি, আর এতটুকু তো এসকিউএলই করে দেয়। বাকিটা আমরা এই কোয়ারিটুকু নিয়ে আমরা কিন্তু ওই অ্যাডমিন প্যানেলে গিয়ে ট্রাই করে লগইন করার ট্রাই করি, তাই না? এতটুকু কোয়ারিটা দিই, আর বাকিগুলো এসকিউএল এতটুকু করে দেয়। এটা কিভাবে কাজ করলো এই যে 1 = 1? আচ্ছা, আমরা যদি বাইনারি লজিক্যাল অপারেশনগুলো সম্পর্কে জেনে থাকি, সেটা হচ্ছে যে এটা একটা কোয়ারি, ঠিক আছে? তখন বলতেছে যে এন্ড মিন্স হচ্ছে যে, এন্ড মিন্স মনে করেন যে আমি বললাম যদি ফয়সাল এবং মাহফুজ দুইজনেই আসে, তাহলে আমি আজকে ক্লাসটা নিব। ফয়সাল এবং মাহফুজ, তার মানে কি দুইজনের আসা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, ঠিক আছে? তাহলে এন্ড এর ক্ষেত্রে হলো কি, যে মঞ্জুর এই মঞ্জুর নামে থাকতে হবে এবং পাসওয়ার্ড এই নামে থাকতে হবে। যদি থাকে তাহলে তুমি এই কোয়ারিটা সাকসেসফুলি রান করবা, ঠিক আছে? দ্বিতীয় একটা কোয়ারি গেল। দ্বিতীয়ত কোয়ারি অর মিন্স বললাম যে হয়তো মাহফুজ অথবা ফয়সাল যদি যে কোনো একজন থাকে, তাহলে আমি কি করব? আমি আজকে ক্লাসটা নিব। তাহলে অর মানে কি যে কোনো একজন, তার মানে কি যদি এইটা কখনো মিথ্যা হয়েও যায়, অথবা 1 = 1, আপনি কি পৃথিবী উঠতে গেলেও 1 = 2 বলতে পারবেন? 1 = তো 1ই, এটা কি খণ্ডন করতে পারবেন? নেভার আর নেভার। 1 = কন্ডিশন, ডাবল কন্ডিশন, এই ডাবল কন্ডিশন ডাজন্ট ম্যাটার টু ইউ, ডাবল কন্ডিশন কোনো ম্যাটার না। 1 = 1, এটা তো সত্য, তাই না? এটা সত্য। অর যখন দিছি, এটা যদি মিথ্যা হয়েও যায়, আমি যখন অর দিছি তখন এটা তো সত্য, এটা এক্সিকিউট হবেই হবে। যখন এটা এক্সিকিউট হয়ে গেছে তখন আমার সবগুলো দিয়ে দিচ্ছি। 1 কেন দিলাম? 1 = 1, আপনি 2 = 2 দিলে সমস্যা নাই। 2 = 2 দেন, 3 = 2 দেন, তাহলে একটা কন্ডিশন আপনি ট্রু করেই দিবেন। এই একটা কন্ডিশন ট্রু করেই দিবেন, যেভাবে একটা কন্ডিশন ট্রু করবেন, যেহেতু অর অপারেশন আমরা ব্যবহার করছি, একটা কন্ডিশন আপনি ট্রু করবেন। আপনি 2 = 2, 3 = যা খুশি তাই দেন, সমস্যা নেই। এটা বাইনারি অপারেশন, তো লজিক্যাল অপারেশন গুলো বাইনারি হয়, তো এইজন্য আমরা এর ভিতরে ট্রাই করে থাকি সবসময়, ঠিক আছে?
আর বাইনারি আমরা জানি 0 এবং 1 ছাড়া কাজ করে না, তাই না? বাইনারি ইজ 2 এবং 0 1 এর ভিতরে সীমাবদ্ধ থাকে। তো আমরা এইভাবেই কাজ করি আর কি মূলত। এটা দিয়ে ট্রাই করি। তো আপনার এই অপারেশনটা আমি জাস্ট ট্রু করে দিয়েছি, আর কিছু করে নাই। ঠিক আছে? যদি এটা যদি নাও থাকে, এটা ধরে নিলাম নাও থাকে, তাহলে এটা তো ট্রু। তাহলে অর অপারেশন মানে কি? এটা যদি মিথ্যা হয় তাহলে এটা তো সত্য। যে কোনো একজন তো কোয়ারিটা পারফর্ম হয়ে গেল, আমার সবগুলো ডাটা বা কন্টেন্ট আমাকে দিয়ে দিল, ডেলিভারি করে দিয়ে দিল। ঠিক আছে? তো এটাই মূলত ব্যাকগ্রাউন্ডে কাজটা হয়ে গেল। এটা কি হলো? তাহলে একটা আমরা ম্যালিশিয়াস কোয়ারি ব্যবহার করলাম। এটাই মূলত এসকিউএল ইনজেকশন। এই ইনজেকশনটা আমরা পারফর্ম করব সবসময়। এই ইনজেকশনটা পারফর্ম ইনজেকশন অনেক প্রকার ভেদ আছে, অনেক এসকিউএল ইনজেকশন আছে, সেগুলো আমরা পরবর্তীতে দেখা ট্রাই করব। ঠিক আছে? জাস্ট আমরা আগে বেসিক এসকিউএলটা দেখা ট্রাই করব এবং যা আমার রিকোয়ারমেন্ট লাগবে সেটা রিকোয়ারমেন্ট অ্যাপ্লাই করে দিলাম। অ্যাডভান্সে তার একটু ভিত্তি করে বিগিনার আসলে হয়তো কিছুটা বুঝতে পারছেন। ঠিক আছে? তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন এবং আপনারা নিজেদের ট্রাই করবেন যে ডাটাবেস ক্রিয়েট করবেন এবং ডাটাবেস ক্রিয়েট করার পর আপনারা ম্যানেজ করে ট্রাই করবেন, আপনাদের ল্যাবে আগে ট্রাই করবেন। আপনার পরবর্তীতে আমরা প্র্যাকটিক্যাল যখন পারফর্ম করব তখন আপনারা ভালো বুঝতে পারবেন অ্যাকচুয়ালি